হ্যালো দর্শক বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি কামিজের গলাটা কি করে সেলাই করতে হয় এবং শোল্ডারে সঠিকভাবে কিভাবে জয়েন করতে হয় তা দেখাবো। তো যে কোনো কামিজের ক্ষেত্রে শুধু গলার ডিজাইনটা ছাড়া সম্পূর্ণ সেলাইটা কিন্তু একই রকম থাকে, শুধু সাইজটা একটু বড় থাকে বা ছোট থাকে, আপনি সেই অনুসারে সেলাই করে নেবেন। আর যদি আপনার কামিজ সেলাই করতে আপনার অসুবিধা হয় তাহলে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেই লিঙ্ক থেকে ভিডিওটা ওয়াচ করে নেবেন। তাহলে চলুন দেখা যায় কি করে সেলাইটা করা যায়। তাহলে দেখুন, এটা হলো ভাও দিক আর এটা হলো উল্টো দিক। অবশ্যই কিন্তু আপনি ভাও দিকে লাগাবেন। তো দেখুন আমি এইভাবে রাখবো, রাখার পর ঠিক এই জায়গা থেকে সেলাই করে নেব। তো যদি আপনার অসুবিধা হয় তাহলে কিন্তু আপনি মাঝখান থেকেও সেলাই করতে পারেন। তার আগে দেখুন এইভাবে একটু দাগ কেটে নেব, ঠিক মিডল পয়েন্টে অবশ্যই একটু দাগ কেটে নেবেন এইভাবে, তাহলে সুবিধা হয়, কোনাগুলা বরাবর থাকে, তার জন্য আমি এভাবে করে থাকি। ব্যাক পার্টের জন্য দেখুন আমি কোনাকুনি ভাবে কাপড়টাই কেটে নিচ্ছি এইভাবে। দেখুন এটা হলো সোজা, এই দিকটা হলো সোজা, তো আমি এভাবে কোনাকুনি ভাবে এটাকে কেটে নেব। আর ভাও দিক থেকে দেখুন আমি এইভাবে ঘুরিয়ে সেলাই করে নেব। দেখুন পটিটাকে এভাবে বরাবর করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পরে খুব হালকা হাতে সেলাই করে নেবেন। এবার দেখুন ভেতরের দিক থেকে কিন্তু অবশ্যই একটু কাট কাট লাগিয়ে দেবেন, নইলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না। এরপর পট্টির উপর সাইড থেকে বরাবর করে আরেকটা সেলাই দিয়ে দেবেন উপর থেকে। এবার দেখুন ডিজাইনটাকে আমি উপর থেকে সেলাই করছি, যদি আপনার উপর থেকে অসুবিধা হয় তাহলে আপনি মিডল থেকেও সেলাই করতে পারেন। কোনাগুলো অবশ্যই কিন্তু কেটে দেবেন। এই ক্ষেত্রে দেখুন সেভাবে উপর থেকে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, আর কোনাগুলো কিন্তু বরাবর করে একটু ভালো করে মিলিয়ে দেবেন। এবার দেখুন শোল্ডার জয়েন করে নেবো, পেছনের পার্ট এবং সামনের পার্ট একসঙ্গে করে আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি। এটা হলো পেছনের পার্ট,
এটা হলো ভাউ দিকের সঙ্গে আমি ঠিক ভাউ দিকটা মিলিয়ে নিচ্ছি। এভাবে বরাবর মিলিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন ঠিক এই জায়গা থেকে আমি বরাবর এভাবে মিলিয়ে নেব। এবার দেখুন পেছনের পট্টিটাকে আমি এভাবে নিলাম, নেওয়ার পর একটা ভাঁজ করলাম, এভাবে ফোল্ড করে নিলাম। নেওয়ার পর যে জয়েন্টের কাপড়টা ছিল সেই কাপড় কিন্তু ভেতরে এইভাবে মিলিয়ে দেব, যাতে বাইরের দিকে না আসে, সামনের দিকে যাতে না আসে। দেখুন করে নিলাম। এবার আমি হালকা একটু শুধু এর মধ্যে আয়রন করে নেব। এবার দেখুন সামনের আরমহোলের জন্য কিন্তু অবশ্যই শেপ দিতে হবে, আর শেপটা আপনি সেলাইয়ের আগেও দিতে পারেন বা শোল্ডার সেলাই করার পরেও শেপটা দিতে পারেন। দেখুন এভাবে একটু ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর দেখুন সাইড থেকে যে হালকা একটু কাপড় বেরিয়ে আছে ওগুলোকে একটু মিলিয়ে দিতে হবে। আর সামনের আরমহোলের জন্য দেখুন আমি ঠিক শোল্ডার থেকে দেখুন আমি 6.5 নিয়েছিলাম আরমহোলটা, তো হাফ ইঞ্চ সেলাই চলে গেছে, তাহলে আমি এবার 6 একটু দাগ কেটে নিচ্ছি হালকাভাবে। নেওয়ার পর দেখুন ঠিক এই জায়গা থেকে আমি 1.5 ভেতরের দিকে, ঠিক এই জায়গা থেকে 1.5 ভেতরের দিকে নিয়ে আমি শেপটা দিয়ে দেব। এভাবে শেপটা কিন্তু সামনের পাটে অবশ্যই দেবেন, নইলে কিন্তু আর্মহোলের এই জায়গাটা অনেকখানি ফুলে থাকবে। তো যখন কোনো কলার কুর্তি বা পেছনে এভাবে ছোটো গলা থাকে তখন আর্মহোলে, সামনের আর্মহোলে এভাবে একটু শেপ দিয়ে দেবেন। যদি ডিপ নেক হয় তাহলে কিন্তু এই শেপটা দেবেন না, তাহলে ফিটিংসটা খারাপ হয়ে যাবে। এরপর নর্মাল যেভাবে হাতা লাগানো হয় সেমভাবে হাতা লাগিয়ে নেব। হাতা লাগিয়ে নেওয়ার পর আমি ফিটিংস করে নেব। তো কামিজের সম্পূর্ণ সেলাইটা কি করে করতে হয় যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার আগের একটা ভিডিও দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট চেক করে নেবেন। যদি এরপর কোনো সমস্যা হয় আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারেন। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন এবং শেয়ার করবেন। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।